আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুরগি ভুনা রেসিপি। আর এই মুরগি ভুনা রেসিপিটা আজকে আমি অন্যরকম করে করছি। সাধারণত আমরা যেভাবে মুরগি ভুনা করে থাকি আজকে আমি সেভাবে করি না, অন্যরকম করে করছি। কিছুটা চায়নাদের মতো করে নিয়েছি আজকে মুরগি ভুনা রেসিপিটা। কিন্তু স্বাদ এবং গন্ধ কিন্তু অনেক সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যার কারণে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে অনেকগুলা মুরগির ডানা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন সেই মুরগির ডানাগুলা দিয়ে আজকে আমি এই রেসিপিটা করছি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে লাল লাল কাঁচামরিচ নিয়েছি অনেকগুলা। আপনারা মরিচটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন, বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন যেরকম ঝাল খান সেরকম। আর এখানে নিয়ে নিয়েছিলাম গোটা রসুন আর গোটা জিরা, আর নিয়ে নিলাম দারচিনি, ৪টা এলাচ। এখন আমি ওটা ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে মুরগির ডানাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের ভিতরে কিছু সময়ের জন্য কষিয়ে নেব যাতে পানিটা বেরিয়ে আসে মুরগির থেকে। এখন আমি যে মশলাটা বাটতে নিয়ে গেছিলাম মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি করে। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু তেলের সাথে ভেজে নিতে পারবেন। আমি এখানে তেলের সাথে ভাজি নাই, পেঁয়াজটা কুচি করে এখানে অ্যাড করে দিলাম। ২-৩ মিনিট ধরে এভাবে করে কষিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো ৪-৫ মিনিটের জন্য কষাতে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিটের জন্য কষাতে রেখে দিলাম। ফিরে এসে আপনাদের দেখাবো ৪-৫ মিনিট পরে মুরগি থেকে পানিটা কতটা বেরিয়ে আসছে। দেখুন, মুরগি থেকে পানিটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দেব। আমি মশলা বেটে যে বাটিতে রাখছিলাম বাটিটা ধুয়ে এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ৪-৫ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি কুচি করে। আপনারা চাইলে পেঁয়াজের কলি কুচি করে এখানে অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ২-৩টা রসুনের কোয়া কুচি করে এখানে দিয়ে দিলাম। একটু বড় বড় সাইজ করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব সয়া সস। আমি ২ টেবিল চামচের মতো সয়া সস এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। ৩-৪ টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সস ২ প্রকারের, একদমই অপশনাল। আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সসটা স্কিপ করতে পারেন। দেখুন, আমি এভাবে করে ৫-৭ মিনিট ধরে জাল করে নিয়েছি। মুরগির মাংস থেকে উপরে তেলটা যখন ভেসে উঠছে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এই যে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল মুরগি ভুনা রেসিপি। এই মুরগি ভুনা রেসিপিটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল, যার কারণে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে সামান্য একটু সাদা তিল এভাবে করে ছড়িয়ে দিয়েছি। দেখুন, দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই